পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের 29 পৃষ্ঠার 2 নম্বর ম্যাথ। তো 2 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। তো এখন এই যে একত্রে কথাটা আছে, একত্রের অর্থ হচ্ছে একত্রে বা সমষ্টি বা যোগফল একই কথা। তো এই ক সংখ্যক টেনিস বল ও 4টি ক্রিকেট ব্যাট এই দুইটা মিলের মূল্য হচ্ছে কত? খ টাকা। এখন একটি টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয় আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা, এটা যদি হয় সেই ক্ষেত্রে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। এটা হচ্ছে 1 নম্বর। তো আমরা আগে 1 নম্বরটাই সমাধান করি। এই 1 নম্বর, তো এটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে বলছে। তো আমরা লিখব যে গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য দেখো কি হবে, এখানে বলছে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। তো এখানে যে ক সংখ্যক টেনিস বল আর 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা বলছে। তো এখন একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে কত? 26 টাকা। তো একটি টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয়, ক সংখ্যক টেনিস বলের মূল্য তাহলে কত হবে? তো একটির দাম যদি তোমার 26 টাকা হয় তাহলে ক সংখ্যকের দাম হবে ক গুণ 26। তো সেটা লিখবো যে ক গুণ হচ্ছে 26। এটা হচ্ছে ক সংখ্যক টেনিস বলের মূল্য। আবার বলছে যে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য। তো এখন একটি ব্যাটের মূল্য দেওয়া আছে 180 টাকা, তাহলে 4টি ব্যাটের মূল্য কত হবে? এই 180 গুণ হচ্ছে 4। তো 180 গুণ হচ্ছে 4। আর এইটা হচ্ছে তোমার ক সংখ্যক টেনিস বলের মূল্য, এটা হচ্ছে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য। আর এই দুইটা মিলে একত্রে হচ্ছে কত? খ টাকা। তা একত্রে মানে হচ্ছে যোগ। তো এই দুইটা আমি যোগ করে দিলাম, যে ক সংখ্যক টেনিস বল, খ সংখ্যক আর 4টি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে কত মোট বা একত্রে হচ্ছে কত? খ টাকা। তো এই যে খ লিখে দিলাম, মানে এই ক সংখ্যক টেনিস বল আর 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে হচ্ছে খ টাকা। তো এটাই হচ্ছে গাণিতিক বাক্য, এটা হচ্ছে 1-এর উত্তর। তো এরপরে দেখো খ নম্বরে বলছে যে 2 নম্বরে বলছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 8। তো 2 নম্বরে যখন আমরা বের করব তখন আমরা তাহলে লিখে নিব যে দেওয়া আছে ক সমান কত? 8। দেওয়া আছে ক সমান হচ্ছে 8। এটা হচ্ছে 2 নম্বরে দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে কার মান? খ এর মান। তো এখন খ এর মান আমরা তাহলে 1 নং থেকে বের করতে হবে। তো সুতরাং 1 নং থেকে আমরা যে সমীকরণটা পাই, এই সমান চিহ্ন আছে, বাম পাশে কিছু মান আছে, ডান পাশে কিছু মান আছে, তার মানে এটা একটা সমীকরণ। এই সমীকরণ থেকে পাই আমরা এই সমীকরণটাকে লিখব ক গুণ হচ্ছে 26 যোগ হচ্ছে 180 গুণ হচ্ছে 4 সমান হচ্ছে খ। তো এখন এই ক এর মান যদি এই যে 8 যেহেতু দেওয়া আছে 2 নম্বরে, 8 যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা খ এর মানটা পেয়ে যাব। এখন তাহলে ক এর মানটা আমরা বসাই দেবো। এখন বা দিব, যেহেতু সমানের আগে বা পরে কিছু মান আছে, এই ধরনের সমীকরণের ক্ষেত্রে সবসময় বা দিতে হয়। তো কর পরিবর্তে দিলাম হচ্ছে 8 গুণ হচ্ছে 26 যোগ হচ্ছে 180 গুণ হচ্ছে 4 সমান সমান খ। এখন আমরা এটা যদি গুণ করে দেই, 8 দিয়ে তোমার 6 থেকে গুণ করলে 6 8 48-এর 8, হাতে আমার 4, 8 দুগুণী 16, 16 আর 4 কত? 20, মানে 208 পেলাম। আর এটা দিয়ে 4 দিয়ে 180-কে গুণ করি, 4 0 0, 4 8 32-এর 2, হাতে আমার 3, 4 ওকে 4 আর 3 7, 720 সমান সমান কত? খ। তাহলে এখন আমরা এইটা যোগ করে দেবো, এই 208 আর 720, 0 আর 8 যোগ করলে কত হবে? 8, 2 আর 0 যোগ করলে হবে কত? 2, 7 আর 2 যোগ করলে হবে কত? 9, তার মানে 928 পেলাম যোগ করে। তার মানে খ এর মান কত? 928। তো এখন এই যেহেতু আমরা খ এর মানটা বের করতেছি বা বের করতে হবে, খটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। খ সমান হচ্ছে 928। এটাই হচ্ছে তোমার এই 2 নম্বরের উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর আবার কি বলছে যে ক এর মান নির্ণয় করো যখন খ এর মান 132। তো এখন আমরা ক এর মান 8-এর ক্ষেত্রে আমরা খ এর মান বের করলাম। এখন খ এর মানই দেওয়া আছে, খ এর মান যদি 1032 বসাই তাহলে কিন্তু আবার ক এর মান পাবো। তো সেটাও আমরা
1 নম্বর যে সমীকরণ আছে 1 নম্বর থেকেই পাবো। তার মানে আমরা 3 নম্বরে লিখব, এই 3 নম্বরে লিখব। এখন লিখব দেওয়া আছে এখন দেওয়া আছে কি ক্ষয়ের মান দেওয়া আছে খ সমান 1032, এটা হচ্ছে ক্ষয়ের মান দেওয়া আছে। তো এখন আবার সুতরাং এই 1 নং থেকে, তো 1 নং থেকে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা লিখব। 1 নং থেকে কি সমীকরণ দেওয়া ছিল যে ক গুণ হচ্ছে 26 যোগ হচ্ছে 180 গুণ হচ্ছে 4 সমান সমান খ, এটা দেওয়া ছিল। তো এখন আমরা এই সমীকরণে ক্ষয়ের পরিবর্তে বসাবো 1032, বা এই ক গুণ হচ্ছে 26 যোগ, আচ্ছা এটা আমরা এখন গুণ করে দিই, যেহেতু গুণ করতে হবে। এখন এই ক হচ্ছে অজানা একটা রাশি বা অজানা একটা মান, তো ক তো আর 26-এর সাথে গুণ করা যাবে না, তো গুণ আকারে এই কারণে রেখে দিতে হবে। আর এই 180 আর 4 গুণ করা যায়, তো 180 আর 4 গুণ করলে পাবো কত আমরা 720, লিখে দিলাম 720 সমান। এখন ক্ষয়ের মান কত 1032, লিখলাম ক্ষয়ের পরিবর্তে 1032। তো আমরা ক এর মান বের করব। এখন এইখানে ক আর 26 আছে গুণ আকারে, আর এইখানে আছে যোগ, তো 26 ক এর সাথে যেহেতু গুণ করা যাচ্ছে না, তা এইখানে আবার যোগ এই 720 আছে, তো এই 720টাকে তাহলে আমরা এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। যেহেতু 720 এটার সাথে যোগও করা যাচ্ছে না, কারণ এখানে তো 26 সাথে ক আছে। যদি এমন হতো শুধু 26 তখন কিন্তু 720 আর 26 যোগ করা যেত, কিন্তু 26-এর সাথে যেহেতু ক গুণ আকার আছে, তো 26-এর সাথে 720 যোগ করা যাচ্ছে না, এই কারণে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তার মানে ক গুণ হচ্ছে 26 সমান সমান এই 1032, আর 720 এই পাশে ছিল যোগ, ডান পাশে আসলে হয়ে যাবে বিয়োগ 720। তো এখন আমরা তাহলে বিয়োগ করব। 0 আছে কত হলে 2 হবে, আচ্ছা ওটা আমি আগে এটুকু লিখে নিই। 26 সমান সমান, এখন আমরা বিয়োগটা করব। 0 আছে কত হলে 2 হবে, 2 হলে, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, 7 আছে কত হলে, এখানে যেহেতু 0 মনে মনে আগে 1 ধরবো, তার মানে 10, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে, হাতে আছে 1, সেই 1 আর 1 মিলে গেল। তো এখন তাহলে এখানে পেলাম কত 312। এখন দেখো এইখানে ক আছে 26-এর সাথে গুণ আকারে, তো এখন আমরা ক এর মান যদি বের করতে চাই, এই ক এর মান তো আমার বের করার প্রয়োজন, ক এর মান বের করব। তখন এটা যেহেতু গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। গুণ যদি এক পাশ থেকে আরেক পাশে যায় তখন ভাগ হয়ে যায়, বা যোগ এক পাশ থেকে আরেক পাশে গেলে বিয়োগ হয়, আর গুণ এক পাশ থেকে আরেক পাশে গেলে ভাগ হয়। তার মানে এই 312 ভাগ হবে কত 26। এখন 26-কে 312 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা আমি এখানে দেখাই দিচ্ছি, 26 ভাগ কত 312। তো এটাকে যদি ভাগ করি, দেখো 26 31-এর ভিতরে 26 2 অঙ্কের সংখ্যা, 31ও 2 অঙ্কের সংখ্যা, তাহলে 31-কে ভাগ করবো, 26 31-এর ভিতরে যাবে একবার, লিখলাম 26। তো 31 থেকে 26 বিয়োগ করলে পাবো হচ্ছে 5, এই 2 এখানে নামাই নিয়ে আসলাম, তাহলে হলো 52। 26 52-এর ভিতরে যাবে 2 বার, 26 দুগুণে দেখো 52 হয়, মিলে গেল 0। তার মানে এইখানে আমরা এই 312-কে 26 দিয়ে ভাগ করে ক এর যে মান সেটা পাবো কত, এই যে ভাগফল 12, সেই 12। তো এটাই হচ্ছে তোমার ক এর মান যদি খ সমান 1032 হয়। আর এইটুকু হচ্ছে তোমার রাফ, এই যে এইটুকু হচ্ছে রাফ, এটাও দেখাই দিতে হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই যে 29 পৃষ্ঠার যে 2 নম্বর যে ম্যাথ সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর আমরা পরের ভিডিওতে বাকি যে ম্যাথগুলো আছে 3 নম্বর বা 4 নম্বর সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।